শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর অতিরিক্ত যে অনুশীলনী আছে অর্থাৎ 10.2 এর যে অতিরিক্ত কাজগুলো আছে আর সৃজনশীল বৃত্ত সংক্রান্ত সৃজনশীল নিয়ে আমরা আজকে কাজ করব। তোমরা সবাই প্রস্তুত আছো আশা করি। আজকে আমরা যে কাজটা করব এটা হচ্ছে, প্রথমে আমি যেটা করছি দশম অধ্যায় অনুশীলনীর 10.2 এর 5 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এটা আছে যে দেখাও যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তো বন্ধুরা তোমরা প্রথমে চিত্রটা একটু নিজেরা আঁকার চেষ্টা করো, তার নামকরণ করো দ্রুত। দেখো এটাকে নামকরণ করেছো, তাও আশা করি করে ফেলেছো। এবার আমি আঁকছি, তোমরা দেখো, যারা পারো নাই তারাও দেখো। আমরা একটা কেন্দ্র দেখাইলাম, এটা হচ্ছে আমার বৃত্তটা। তো আমরা নাম দিই, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বলছে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ক্ষুদ্রতর, একটা হচ্ছে ছোট। তাহলে একটা বড় আর একটা ছোট আঁকবো। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে বড়, তোমরা বুঝতেই পারছো, দেখে যাচ্ছে। ধরি এবি হচ্ছে বড় আর সিডি হচ্ছে ছোট। আমার দেখতে আছি যে এটা কেন্দ্রের নিকটে, এটা কেন্দ্রের দূরে, কিন্তু আমরা এই দেখা থেকে কিন্তু প্রমাণ করলে হবে না, আমাদেরকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা কি করব, এই দূরত্ব নির্দেশ করার জন্য আমরা কি করতে হয় বলো তো, লম্ব আঁকতে হয়। তাহলে আমরা কি করব, এই কেন্দ্র থেকে দূরত্ব নির্দেশ করতে হলে আমরা এইভাবে নির্ভুলভাবে চিত্রটা আঁকবো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা চিত্রটা আঁকতেছি। তাহলে এখন এই বরাবর যদি স্কেল ধরি, এটা কিন্তু এটার উপর লম্ব হয়ে যাবে। ধরলাম এটা হচ্ছে ই, আর এটার উপর লম্বটা ধরলাম এফ। তাহলে কেন্দ্র উ থেকে এবি এর উপর উই এবং সিডি এর উপর উএফ লম্বটা নিই। ফলে উএফ উই উএফ থেকে ছোট। যদি উই ছোট হয়, উএফ বড় হয়, তাহলে উই হচ্ছে কাছে, উই হচ্ছে উ বিন্দুর কাছে। আমরা এটাই প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে লিখবো তোমরা একটু চেষ্টা করে খাতা লিখো দেখি, তারপর আমি বলে দিচ্ছি। আমি কিন্তু লিখে, আমরা লিখবো বিশেষ নির্বাচন, এটা চিত্রের পরে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে এবি ও সিডি দুটি যা মধ্যে এবি গ্রেটার দেন সিডি। দাঁড়ি উই ও উএফ যথাক্রমে ও কেন্দ্র থেকে
যথাক্রমে এবি ও সিডি যা দ্বয়ের উপর লম্ব। প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে যেহেতু আমরা এটা প্রমাণ করতে হবে, বিশেষ নির্বাচন লিখে দিলাম, আমরা একটু অঙ্কন করব। বলো তো অঙ্কন কি কি করলে আমরা সুবিধা হবে? আমরা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। তাহলে যেহেতু এটা লম্ব আঁকির সমকোণ, এটাও সমকোণ, ও কমা এ আর ও কমা সি যোগ করি। তাহলে কয়টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো? এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে, আমি আগে এটা একটু জেনে নেই তোমাদের থেকে একটা প্রশ্নটা হচ্ছে এই দুইটা সমকোণী ত্রিভুজে কি কি সমকোণী ত্রিভুজগুলা? ও এ ই, আরেকটা হচ্ছে ও এফ সি। এই দুইটা সমকোণী ত্রিভুজের মাঝে এমন দুইটা বাহু আছে তারা সমান। বলো তো দুইটা সমকোণী ত্রিভুজের কোন দুইটা বাহু সমান? দুইটা বাহু সমান, বাহু এ ও আর সি ও। গুড। তাহলে এই দুইটা বাহু কিন্তু সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হয়, আমি কিন্তু তোমাদের আগে একটু ইঙ্গিত দিচ্ছি, হিংস দিচ্ছি। এই দুইটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু অতিভুজ, ও এ কিন্তু অতিভুজ, আর এই ত্রিভুজের জন্য ও সি এফ ত্রিভুজের জন্য এটা সমকোণ, এটা কিন্তু অতিভুজ। তাহলে এটাও অতিভুজ আর এটাও অতিভুজ। বলো তো এই স্কয়ার যুক্ত আছে, আমরা উপপাদ্য পড়েছি, কার উপপাদ্যের মাঝে এরকম স্কয়ার যুক্ত আছে অতিভুজের উপর স্কয়ার? 4 নাম্বার না, হলো না। পিথাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। তাহলে স্কয়ার করলে এটা বর্গ, এটা বর্গ, ঠিক না? যেহেতু এই বর্গটা আমরা পেয়েছি, তাহলে কিন্তু এখন এই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা কিন্তু কাজে লাগাবো। এটা আগে কিন্তু স্মরণ করে দিলাম। এখন দেখো, আমরা প্রথমত এখানে যদি যেহেতু এটা সম্পর্ক আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে একটা সম্পর্ক গঠন করা যায় কিনা আমরা তা দেখব। তো এখন যেহেতু দুইটা অসমান, আমাদের লেখা আছে কি এ বি সিডি এর চেয়ে বড়। তো প্রথমে লিখি যেহেতু উই লম্ব এ বি, অতএব এ ই সমান হাফ অফ এ বি। কি মনে আছে? কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো যায় উপর অঙ্কিত লম্ব, ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই অংশটা এইটার অর্ধেক, এবং কি ওএফ লম্ব সিডি। অতএব আমরা কি লিখতে পারি? সিএফ সমান হাফ অফ সিডি। কি পারে কিনা? কারণ কেন্দ্র থেকে এটার পাশে দিয়ে লিখে নিতে পারো যথার্থটা, যে কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। এইবার আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে কি, তাহলে এটা লিখি কিন্তু, যেহেতু সম্পর্কটা দেওয়া আছে কিন্তু দিয়ে লিখি আমরা এ বি, অঙ্কনটা তোমরা নিজেরা করে করবা, এটা প্রমাণ হবে। ধন্যবাদ ভুলটা ধরে দেওয়ার জন্য। কিন্তু এ বি গ্রেটার দেন সিডি, এ বি গ্রেটার দেন সিডি। তাহলে আমরা কি করতে পারি? হাফ অফ এ বি
গ্রেটার দেন হাফ অফ সিডি। এটা যেহেতু বড় সংখ্যাকে অর্ধেক করলে, আবার এটা ছোট সংখ্যাকে অর্ধেক করলে বড় সংখ্যাটা বড়ই থাকে। তাহলে অতএব আমরা লিখতে পারি AE গ্রেটার দেন CF। তাহলে আমরা পেয়ে গেলাম এই AE CF থেকে বড়। এখন আমরা কি সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ কিসের থেকে? AUE অ্যাঙ্গেল AEO সমান 90 ডিগ্রি। তাহলে UE অতিভুজ, হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্য অনুসারে UE অতিভুজ। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? UE স্কয়ার সমান UE স্কয়ার প্লাস AE স্কয়ার। আমরা কি লিখতে পারি? এটা কিন্তু লেখা যায়। তাহলে এটাকে দিলাম, আমরা এখানে একটা সমীকরণ দিই 1। আবার UFC সমকোণী ত্রিভুজ হতে একই কারণে পাই UC স্কয়ার ইজ ইকুয়াল টু UF স্কয়ার প্লাস CF স্কয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে 2, এটা লিখে দেই একই কারণে। এখন দেখো, কিন্তু 1 ও 2 হতে পাই, কিন্তু UE সমান UC একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব UE স্কয়ার সমান UC স্কয়ার। তাহলে 1 ও 2 হতে আমরা কি পাই? তাহলে এখানে লেখা দিতে পারি আমরা UE স্কয়ার প্লাস AE স্কয়ার সমান, আমরা লিখতে পারতেছি UF স্কয়ার প্লাস CF স্কয়ার। এখানে আমরা লিখে দিই 1 ও 2 কে সাহায্যে, 1 ও 2 এর সাহায্যে। এখন তোমরা একটু উঠে নাও, ভুট্টার শব্দ ক্যাপচার হয়ে গেছে। এখন আমরা এটার থেকেই সমাধানের দিকে এগিয়ে যাব। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো? আমি আবারও বলি, আমরা লক্ষ্য হচ্ছে যে এটা যেহেতু সমান একটা সমীকরণ তৈরি করা। তো যেহেতু UE লম্ব AB, সুতরাং AE হাফ অফ AB, আবার UF লম্ব CD, সুতরাং CF হাফ অফ CD। আমরা এটা পেয়ে গেলাম। কিন্তু AB লেস গ্রেটার দেন CD, যেহেতু AB CD এর চেয়ে বড়, তাহলে উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলাম। তাহলে হাফ অফ AB গ্রেটার দেন হাফ অফ CD। কিন্তু এই আমরা এখানে পাইছি E সমান হাফ অফ AE, CF সমান হাফ অফ CD, এই মানটা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছিলাম, UE এবং UC কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তারা সমান। তাহলে এখন সমকোণী ত্রিভুজ AUE
এ, এটা যেহেতু 90 ডিগ্রি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই কথাটা লিখি। অনুরূপভাবে UFC সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা এখানে আবার না লিখে অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে কথাটা লিখতে পারি। অনুরূপভাবে UFC সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কিন্তু আমরা জানি UE সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা প্রথমে এটা কিন্তু তোমাদেরকে বলে নিয়ে গেছিলাম। তাহলে উভয়পক্ষে বর্গ করলে UE স্কয়ার সমান OC স্কয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে এইটার মানও বসিয়ে দিলাম আর OC স্কয়ারের মানও বসিয়ে দিলাম। 1 ও 2 হতে পারে, যেটা আমরা লিখলাম। এ পর্যন্ত বুঝতে পারছো আশা করি। এবার আমরা কি করব? এবার আমরা নেব এই যে এই অংশটা থেকে এই অংশের পরে, বা UE স্কয়ার, এইভাবে কাজটা করি যে AE স্কয়ার মাইনাস, এটা এই পাশ থেকে CFটাকে এই পাশে নিয়ে আসি, CF স্কয়ার ইকুয়াল UF স্কয়ার মাইনাস UE স্কয়ার। আমরা এটা নিতে পারি না, এটাতে 3 নং। এখন এখানে দেখো AE স্কয়ার মাইনাস CF স্কয়ার, আমরা কিন্তু এখানে একটা সম্পর্ক পাইছি। এখন AE গ্রেটার দেন CF বা AE স্কয়ার গ্রেটার দেন CF স্কয়ার, আমরা উপপক্ষকে বর্গ করে ফেললাম। এটার থেকে আমাদের কিন্তু দেওয়া আছে, এটা দেওয়া আছে কিন্তু উপরে পেয়েছি। তো এখন AE স্কয়ার CS কে এটা বর্গ করলাম, বর্গ করলে বড়টা বড় থাকে, ছোটটা ছোট হয়ে যায়। এখন বা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই এক্সট্রাটা প্রায় সময় পরীক্ষাতে আসে। এখন তাহলে পেলাম কি AE স্কয়ার মাইনাস CF স্কয়ার গ্রেটার দেন 0। তাহলে 3 নং হতে পাই আমরা কি 3 নং হতে এটাকে 4 নং দেই, তাহলে 3 ও 4 হতে পাই, 3 ও 4 হতে পাই। কি পাই? এই দুইটার বিয়োগফল 0 থেকে বড়, তাহলে এই দুইটার বিয়োগফল তো 0 থেকে বড়, ঠিক কি না? তাহলে আমরা লিখতে পারি UF স্কয়ার মাইনাস UE স্কয়ার গ্রেটার দেন 0, বা UE স্কয়ার গ্রেটার দেন UF স্কয়ার গ্রেটার দেন UE স্কয়ার। আমরা কিন্তু কথা লিখতে, অতএব বর্গমূল করলে UF গ্রেটার দেন UE, অর্থাৎ আমরা এটা লিখে এইভাবে লিখতে পারি। যে কথাটা আমাদের বিশেষ নির্বাচন লেখা ছিল যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর, তাহলে অতএব UE লেস দেন UF, তাহলে ছোটকে UE, বড় হচ্ছে UF। তাহলে কাছে কে? কেন্দ্রের কাছে, যেহেতু UE ছোট তাহলে কেন্দ্রের কাছে কিন্তু এই AB। হ্যাঁ, এইবার কথাটা লিখে ফেলো, অর্থাৎ বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাতি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এই অর্থাৎ দিয়ে এই কথাটা কিন্তু নিচে লিখে দিবা। অর্থাৎ দিয়ে কি লিখবা? অর্থাৎ দিয়ে এই কথাটা সাধারণ নির্বাচনের কথাটা লিখে দিবা। বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাতি ক্ষুদ্রতর জাতি অপেক্ষা কেন্দ্রের নিকটতর প্রমাণিত। কি সবাই আশা করি বুঝতে পারছো? এবার লিখে নাও। লিখে নিয়ে আমি একটা সৃজনশীল দিয়ে তোমাদের কাজটা শেষ করব।
আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি একটা অতিরিক্ত সৃজনশীল দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিজ্যা উঠানো শেষ হয়েছে। এখন ফাইলগুলো আমরা জানি 3.1416, 8 সেন্টিমিটার বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 2 নম্বর একটা প্রশ্ন। খ AB এর মধ্যবিন্দু কি হলে দেখাও যে UI লম্ব AB। তাহলে এটা বুঝতে পারছো, এটা কিন্তু একটা উপাদেশ এসে গেল আমাদের, যা পড়াইছিলাম আগে। তো AB ও CD দুটি সমান দেখাও যে যাদের মধ্যবিন্দু যাদের মধ্যবিন্দু সমবৃত্ত এখন দেখো এইটা তাহলে আমাদের একটা অতিরিক্ত কাজের থেকে এসে গেছে। ধরো এখন আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি এটা বৃত্তটা হয় তাহলে এটা সমান, তাহলে কেন্দ্র এটা থেকে এটা যদি লম্ব আঁকি তাহলে ধরো এটা M, এটা N, এটা O। তাহলে যেহেতু এই এখান থেকে যেহেতু এই AB CD সমান, AB সমান CD সমান, তাহলে আমরা জানি OM সমান ON হবে, কারণ কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে M বিন্দু আর N বিন্দু দিয়ে যদি আমরা OM নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে এটা কি হয়ে যাবে, এখান থেকে বৃত্ত নিলে এটা কিন্তু কি হবে, এটা দিয়ে যাবে।
অর্থাৎ সমবৃত্ত হবে। আমাদের এটাই প্রমাণ করতে হবে। এই কাজটা তোমাদের হোম ওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। সৃজনশীল প্রশ্ন রয়েছে হোম ওয়ার্ক, দুটোই সহজ, আমরা এর আগে করছি। আমরা এই সৃজনশীল প্রশ্নের মাধ্যমেই তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমরা এই অনুশীলন আমি কিন্তু ধারাবাহিকভাবে মোটামুটি শেষ করেছি। আমাদের 10.3 যেটি আছে সেই ক্ষেত্রফলগুলো কিন্তু আমরা প্রথমেই শিখে ফেলেছি, তাই না? আমরা ক্ষেত্রফল হিসেবে প্রথমে এগুলোকে শিখিয়ে ফেলেছি। এখন তোমাদের কিছু এক্সট্রা আছে, নিজেরা একটু করবা। যেমন এখানে এরকম একটা এক্সট্রা আছে, আমি দেখেছি। এই এখান থেকে এটা একটা এরকম আছে, একটু বুদ্ধি খাটাইবা। এর মাঝে ধরো তোমাদের এরকম দেওয়া আছে, এটা 14 সেন্টিমিটার, তাহলে এটাও 14 সেন্টিমিটার। আর এটা যদি সমকোণ হয় তাহলে প্রত্যেকটাই লম্ব সমকোণ। তো বন্ধুরা দেখো, বলছে যে এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল কত। যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে এটা কি অর্ধবৃত্ত না? এটা কি, আমরা যদি বৃত্ত আঁকি এরকম, এই বৃত্তের এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি অর্ধবৃত্ত হয়ে গেল না? তো ব্যাস যদি হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে কি? তাহলে এটা যদি 14 হয় তাহলে এর অর্ধেক কত? 7। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 5r²। তাহলে এখানে r এর মানটা হচ্ছে 7, বসে দিয়ে আমরা এটার ক্ষেত্রফল বার করতে। এরকম কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 ইন্টু, তাহলে বৃত্ত সংক্রান্ত অর্ধবৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4টা, তাহলে 4 ইন্টু এটার অর্ধেক আমরা দেব, ঠিক না? তাহলে এখানে কি হয়ে যাবে? ইচ্ছা করলে আমরা 2 কাটতে পারি। এটার ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল বার করলে 4 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। অর্ধেক বার করবো আমরা, এই ক্ষেত্রফলটা হচ্ছে অর্ধেক। আবার এটা হচ্ছে বর্গ, তো বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, তাহলে আমরা নেব 14²। তাহলে টোটাল ক্ষেত্রফলটা হবে কি? এখান থেকে আমরা অর্ধেক করে যেটা পাবো যোগ 14², যোগ করলে যত হবে তত। তাহলে এইভাবে কিন্তু তোমরা বুদ্ধি খাটাইবা। এরকম বুদ্ধি খাটাই কিন্তু অনেক সময় নৈবিত্তিক প্রশ্ন আছে, আর এটা থেকে এরকম প্রশ্ন দিয়েই তোমাদের বহুপদী সমাপ্ত সূচক বাক্য বা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, এটার থেকে 2টা প্রশ্ন হতে পারে। আমাদের প্রশ্ন কিন্তু 3 ক্যাটাগরির: সহজ, মধ্যম, কঠিন। সহজ, মধ্যম, কঠিন। আর জ্ঞানগত দিক দিয়ে যদি হয় আমরা করব কি, যেটাকে আমরা বলবো জ্ঞানগত, প্রয়োগ, অনুধাবন। আমরা প্রথমে জ্ঞান, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। এই 3-4 ধরনের প্রশ্ন থাকবে। তো জ্ঞান আমরা বলতে সাধারণত বুঝি যেটা একেবারে মুখস্থ থেকে আরম্ভ করবে। অনুধাবনটা হচ্ছে তা মুখস্থের পরের সেই ধাপটা আর কি, অনুধাবন, যে তুমি বুঝতে পারছো। যেমন এই জিনিসটা কিন্তু তুমি অনুধাবনে কোনটা আসছে বলো তো? যে তুমি বুঝতে পারছো যে এটা একটা অর্ধবৃত্ত, এটা কিন্তু অনুধাবন করে ফেলছো। এবং এই এখন অনুধাবন করতে পারাতেই তুমি কিন্তু কি এটা বলতে পারতেছো, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা অর্ধবৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেকটাই হলো কি তার, এটা হচ্ছে অনুধাবন। আর প্রয়োগটা, সূত্রটা যদি তুমি কি করতে পারো, এখানে 5r² অর্ধেক, এটা কিন্তু আমাদের এখানে প্রয়োগ করে ফেললাম। আর উচ্চতর দক্ষতাটা হচ্ছে এখানে 3টা শব্দ মিলে কিন্তু তোমার বইয়ের আঙ্গিকের একটু ভিন্ন হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে উচ্চতর দক্ষতা বলি, যেটা অনেক সময় তোমাদের আবিষ্কার ক্রিয়ার মাঝে পড়ি, যে তুমি একটা আবিষ্কার, এরকম প্রশ্ন নিজেরা তৈরি করবা, আবিষ্কার করবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই পর্যন্ত ধন্যবাদ। তোমরা একটু খাটো। আমি গতকালকে বলেছিলাম তোমাদের মা বাবা যা নির্দেশ দিচ্ছে তাদের কথা মান্য করো। আমি আজকে আবারও বলি, তোমাকে নিজেকে নিয়ে একটু ভাবো। তুমি একটা দেশের সম্পদ, তোমার দিকে দেশ তাকিয়ে আছে, তুমি দেশটাকে কি করতে পারো। তোমার নিজেকে অবহেলা করবে না, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করো। দেখো তুমি সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ হয়ে যেতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।